Good morning to all of you. আজকে আমরা যেটা পড়বো that is nature of roots, and after nature of roots we'll understand the completing the squares. Okay, now what is the nature of roots? তো nature of roots হচ্ছে the nature of root depends upon the value of the discriminant. আমরা ডিসক্রিমিনেন্টের ভ্যালু দিয়ে অনেক অঙ্ক করেছি আগে, তো ডিসক্রিমিনেন্টের ভ্যালুর উপরেই কিন্তু নেচার অফ রুটসটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো ডির ভ্যালুটা আমরা আগেও শিখেছি, দ্যাট ইজ ডি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এখন এই নেচার অফ রুটসের তিনটে কন্ডিশন আছে যেটার উপরে নেচারটা আমরা বুঝব। তো ডির উপরে তিনটে কন্ডিশনটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা যদি মোর দেন 0 হয় তখন নেচার অফ রুটস কী হবে? বি স্কোয়ার মাইনাস 4ac যদি ভ্যালুটা যদি ইকুয়ালস টু 0 হয় তখন নেচার অফ রুটস কী হবে? আর যখন বি স্কোয়ার মাইনাস 4ac নেচারটা যখন লেস দেন 0, ভ্যালুটা যখন লেস দেন 0 হয় তখন নেচারটা কী হবে? সো দিজ আর দ্য থ্রি কন্ডিশন অন উইচ উই হ্যাভ টু find the nature of roots. Okay, so first understand the first condition is b square minus 4ac যখন more than 0 হবে, ঠিক আছে, তখন আমরা বলবো the nature of the root is two distinct roots। ঠিক আছে, তখন আমরা nature of rootsটাকে two distinct roots বলবো, আর আলফা আর বিটার ভ্যালুটা এই ফর্মুলা দিয়ে বের করবো যেটা তোমরা অলরেডি করেছো। ঠিক আছে, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা ইকুয়ালস টু 0 হবে তখন আমরা নেচার অফ রুটসটা বলবো টু ইকুয়াল রিয়েল রুটস। ঠিক আছে, আর তখন আলফা আর বিটার ভ্যালুটা ইকুয়াল হবে অ্যাজ বিকজ আমরা বলছি টু ইকুয়াল রিয়েল রুটস। ঠিক আছে, এখন এটা হঠাৎ করে এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a কেন হলো? কেন কি যখন বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা যখন 0 হয়ে গেল তার মানে ডির ভ্যালুটা 0, ইজন্ট ইট? তো ডির ভ্যালুটা 0 হলে পরে আমরা যদি এই ফর্মুলার মধ্যে ডির ভ্যালুটা 0 লিখি তা দেখো এরকম করে হবে, তাহলে স্কোয়ার রুট অফ 0 কী হয়? কিছুই হয় না। ঠিক আছে, তাহলে রয়ে যাবে কি? এই পার্টটা তো পুরোটাই 0 হয়ে গেল। হ্যাঁ, তাহলে মাইনাস বি বাই 2a থাকবে। ঠিক আছে, তাহলে আলফা আর বিটার ভ্যালুটা দুটোই ইকুয়াল হবে, দ্যাট ইজ মাইনাস বি বাই 2a। ঠিক আছে, তো এইভাবে এই ফর্মুলাটা আসছে। এখন যে লাস্ট কন্ডিশন যেটা আছে যেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে নো রিয়েল রুটস। হঠাৎ করে কেন বলা হলো নো রিয়েল রুটস? এখন ধরো লেস দেন যদি 0 হয় তাহলে অবশ্যই আনসারটা মাইনাসে আসছে, তার মানে রুট ওভার মাইনাস ডি। হ্যাঁ, তো আমরা জানি যে রুট ওভার মাইনাসটা আমরা কিন্তু বের করতে শিখিনি, এটা তোমাদের 11-এ কোর্স আছে, এটা কমপ্লেক্স নাম্বার বলে, ওইখানে কিন্তু তোমরা শিখবে ওটা, যারা যারা ম্যাথস নিয়ে কন্টিনিউ করবে। ওই ক্ষেত্রে কিন্তু রিয়েল রুটস হয় না, ওই ক্ষেত্রে কিন্তু একটা ইম্যাজিনারি রুটস বের হয়। ঠিক আছে, তার জন্যই এটা ক্ষেত্রে যখন ডি এর ভ্যালুটা যখন লেস দেন 0 হয় তখন আমরা ওটাকে নো রিয়েল রুটস বলি। ঠিক আছে, দ্যাট ইজ নট এ রিয়েল রুট বাট অ্যান ইম্যাজিনারি রুট। সো ইন দিস কেস আলফা আর বিটা আমরা বের করবো না। ঠিক আছে, সো দিজ আর দ্য থ্রি কন্ডিশন আন্ডার উইচ আমাদের অনেক ডিফারেন্ট টাইপের সামস করবে। তো আমি কিছু এখন এক্সাম্পলস তোমাদেরকে দেখাবো যেগুলো কি এই নেচার অফ রুটসে সাধারণত আসে। ঠিক আছে, চলো ফার্স্ট এক্সাম্পল। এগুলো খুব ইজি প্রথমগুলো, যেগুলো 1 মার্কসের হয়তো দিতেই পারে। তো এখানে তোমাকে বলছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দেবে, তারপর তোমাকে বলবে ফাইন্ড দ্য নেচার অফ রুটস। ঠিক আছে, তো তুমি সবচেয়ে প্রথমে এই যে পার্টিকুলার যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে ওটা জেনারেল ফর্মের সঙ্গে কম্পেয়ার করবে। কেন? আশা করি এখন তোমরা বুঝে গেছো হবে যে এটার জন্য আমাকে এ বি আর সির ভ্যালুটা বের করতে হবে। যখন আমরা বের করে নিলাম তখন আমাকে ডিটা বের করতে হবে। তো ডিটা আমরা বের করলাম, সলভ করলাম, বির জায়গায় বির ভ্যালু পুট করলাম, এই জায়গায় এর ভ্যালু পুট করলাম, আর সির জায়গায় সির ভ্যালু পুট করলাম। এরপরে আমরা এই জিনিসটাকে এন্টায়ারলি সলভ করলাম, দেখলাম আনসারটা আসছে -8। তার মানে এটা হচ্ছে লেস দেন 0। তাহলে দেখো এখানে লিখেছি ডি ইজ লেস দেন 0, তাহলে নেচারটা কী হবে? নো রিয়েল রুটস। তার জন্য কিন্তু এখানে আমি আলফা আর বিটার ভ্যালুটা বের করছি না। ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পল কি? 3x স্কোয়ার মাইনাস 2 রুটস 6x প্লাস 2। আবার এটাকে জেনারেল ফর্মুলার সঙ্গে কম্পেয়ার করবো, তাতে আমি এ বি আর সিটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এ বি আর সিগুলো কিন্তু দেখাবে। ঠিক আছে, তারপরে ডির ফর্মুলা আমরা জানি, তো ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, ভ্যালুগুলো নিজের জায়গায় পুট করবে, পুট করার পরে এই ভ্যালুটা পাবে। ঠিক আছে, তাহলে ডির ভ্যালু এখন তুমি কী পাচ্ছ? 0 পাচ্ছ। তাহলে নেচারটা কী হবে? টু ইকুয়াল রিয়েল রুটস। ঠিক আছে, তাহলে আলফা বিটার ভ্যালুটা একই তো হবে। তা আমি তবুও এক দেখিয়েছি এরকম করে। তো দেখো এক্সের ভ্যালু কী ছিল? মাইনাস বি বাই 2a, তার মানে দুটোই যে এক্সের ভ্যালু পাবে ওটা কিন্তু সেম হবে। ঠিক আছে, তাই আমি বলতে চাইছি, মানে এটা আলফা হলে এটাও বিটা হবে, তাহলে আলফা বিটার ভ্যালু দুটোই এক। তো এক্স ইকুয়ালস টু মাইনাস বি এর ভ্যালু কী ছিল? দেখো -2 √6 আপন 2 × 3। ঠিক আছে, দেখতে এরকম হবে, 2 রিডিউস হয়ে যাবে, তো √6 আপন 3 হবে। তাহলে আলফা যদি √6 আপন 3 হয় তাহলে বিটাও √6 আপন 3 হবে, কেন কি দুটোরই ইকুয়াল রিয়েল রুটস।
ঠিক আছে? তো যখন ডি ইকুয়ালস টু 0 হবে এই যে এইভাবে করবে, আর নেচারটা সবসময় আলাদা করে লিখে দেখাবে। Now let's move on to the next example, that is 2x square minus 6x plus 3 is equals to 0. Again we'll get the values of a, b and c, and accordingly we'll get the value of d, that is b square minus 4ac. value গুলো পুট করো, তাহলে দেখছো এখন কি আসছে 12, that is more than 0. so nature would be two distinct root. তাহলে আমরা টু ডিস্টিংক্ট রুটে আমরা কি পড়েছি, যেটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন যে ফর্মুলা দিয়ে তুমি যখন বের করেছিলে রুটগুলো, ওই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব। ঠিক আছে? তো মাইনাস বি প্লাস রুট ওভার ডি বাই 2a, তো ডির ভ্যালু কী বেরোয়েছে 12, লিখলাম 12, হ্যাঁ 2 ইন্টু এ। তো 12কে আমরা আরেকটাভাবে কী লিখতে পারি, 2√3 সরি, ঠিক আছে, আপন 4। এখন এখান থেকে 2 কমন নেব উপর থেকে, তো 2 কমন নিলে কী হবে, এখান থেকে 6 3 থাকবে, এখান থেকে খালি √3 থাকবে, এই 2 আর এই 4 কেটে গেল, তাহলে 3 প্লাস √3 আপন 2। ঠিক আছে? এটা হচ্ছে অ্যালফার ভ্যালু। বিটার ভ্যালু ঠিক ওইভাবেই করব। হ্যাঁ, এই অবধি তো একই রকম, খালি এখানে একটা মাইনাস সাইন রয়েছে। তো আবার আমরা 2 কমন নেব, 2 কমন নেওয়ার পরে কী হবে, এখান থেকে 3 মাইনাস √3 থাকবে, আগে কী ছিল 3 প্লাস √3, এখানে দেখো 3 মাইনাস √3, আবার এটাকে কেটে দেবো, কেটে দেওয়ার পরে 3 মাইনাস √3 বাই 2 হবে। এটা হচ্ছে অ্যালফার ভ্যালু, এটা হচ্ছে বিটার ভ্যালু। সো দিস আর দ্য টু ডিস্টিংক্ট রুটস। ঠিক আছে? সো এগুলো তো একটা টাইপ। এখন নেচার অফ রুটসে আরেকটা টাইপ হয়, যেখানে কে এর ভ্যালু বের করতে দেয় বা পির ভ্যালু বের করতে দেয়। হ্যাঁ, তো এগুলো কাম করে করবো। দেখো এখানে আমি লিখেছি ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর উইচ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ টু ইকুয়াল রুটস। এখন যখন তোমাকে কে বা পি বা এম কোনো একটা লেটার বার করতে দেবে, ওই ক্ষেত্রে তোমাকে মোস্ট অফ দ্য সময় এই নেচার অফ রুটসটা বলে দেওয়া থাকবে। ঠিক আছে? এটা বলে দেবে। তো এখানে নেচার অফ রুটসটা কী বলেছে, হ্যাজ টু ইকুয়াল রুটস। তো হ্যাজ টু ইকুয়াল রুটসের ক্ষেত্রে ডিসক্রিমিনেন্টটা কী হয়, মোর দেন 0 হয়, না ইকুয়ালস টু 0 হয়, না লেস দেন 0 হয়? অবভিয়াসলি ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে? তাহলে আমি দেখো নাম্বার 1টা কীভাবে করছি। তো সবচেয়ে প্রথমে নাম্বার 1-এর কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমি লিখে নেব, আবার জেনারেল ফর্মুলার সঙ্গে আমি কম্পেয়ার করে এ বি আর সির ভ্যালুটা আমি বের করে নিচ্ছি। এখন দেখো সিন্স ডি ইকুয়ালস টু 0, কেন ডি ইকুয়ালস টু 0, কেন অলরেডি কোয়েশনে ওখানে বলেছে যে হ্যাজ টু ইকুয়াল রুটস, তো আমি এখানে লিখেও দিয়েছি 2 ইকুয়াল রুটস বলাতে আমি ডি ইকুয়ালস টু 0 লিখেছি। তো ডি ইকুয়ালস টু 0 লেখাতে কী করতে পারি, ডির জায়গায় আমি ওর ভ্যালুটা ফর্মুলাটা লিখবো, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এখন বির জায়গায় বির ভ্যালু, এর জায়গায় এর ভ্যালু, সির জায়গায় সির ভ্যালু করার পরে তুমি দেখবে কিছু এরকম হবে, কে স্কোয়ার মাইনাস 24 ইকুয়ালস টু 0, 24টাকে ডান দিকে ট্রান্সপোজ করে দাও, দেন ইউ হ্যাভ টু রিমুভ দিস স্কোয়ার ফ্রম কে। তো কেটাকে করলে পরে এখানে কী হবে, প্লাস মাইনাস 6 হবে। হ্যাঁ, প্লাস মাইনাস √2, এই যে প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস। ওকে, সো প্লাস মাইনাস 2√6 ইজ দ্য আনসার। ওকে, এখন লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ এই যে কে প্লাস 4x স্কোয়ার, সরি এখানে রাইটিংটা একটু কনজাস্টেড হয়ে গেছে। দেখো কে প্লাস 4x স্কোয়ার প্লাস কে প্লাস 1x প্লাস 1 ইকুয়ালস টু 0। আবার জেনারেল ফর্মুলাটা লিখলাম, তাহলে এর ভ্যালুটা কী হলো কে প্লাস 4, বির ভ্যালুটা কী হলো কে প্লাস 1, আর সি হলো 1। এখানে আবার এই যে সেকেন্ড কোয়েশ্চেনটা আমি করেছি, এটাই আমি সলভ করছি, যেখানে আবার নেচার অফ রুটসটা কী বলা আছে, 2 ইকুয়াল রুটস। তো দেখো এই যে এখানে 2 ইকুয়াল রুটস বলাতে আমি ডি ইকুয়ালস টু 0 লিখেছি। সেম রিজনটা লিখে দেবে কেন তুমি ডি ইকুয়ালস টু 0 লিখেছো, কেন কি এটা 2 ইকুয়াল রুটস বলে। আবার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0, বির ভ্যালুটা কী ছিল কে প্লাস 4, কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট ইজ 4 ইন্টু কে প্লাস 4 ইন্টু 1 করলাম, এটাকে তুমি a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙবে, করাতে কী হবে কে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর জায়গায় কে আছে, বির জায়গায় 1 আছে। ঠিক আছে? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখন তুমি এই দুটোকে ইন্টু করে নাও, 4 1 যা 4, তারপরে ব্র্যাকেট কে প্লাস 4 ইকুয়ালস টু 0। কারণ কে স্কোয়ার এটাকে সলভ করবো আর কি, কে স্কোয়ার প্লাস এটার প্রোডাক্টটা কত হবে 2k, এটার 1 হবে, আমি ব্র্যাকেট ওপেন করছি, 4 ইন্টু কে 4k মাইনাস প্লাসে মাইনাস 4 4 16, জাস্ট সলভ ইট। কী হবে কে স্কোয়ার মাইনাস 2k, কেন প্লাস 2k মাইনাস 4k, কত আনসার মাইনাস 2k, প্লাস 1 মাইনাস 16, কত হবে মাইনাস 15। ঠিক আছে? এখন এটাকে তুমি মিডল টার্ম করবে, মিডল টার্ম করার পরে তুমি আনসার কী পাবে, কে প্লাস 3 কে মাইনাস 5, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ কে ইজ মাইনাস 3 অ্যান্ড প্লাস 5। ঠিক আছে? তাহলে এখন দেখো তো রিকোয়ার্ড ভ্যালু অফ কে ইজ 5 অর মাইনাস 3। দিস আর ভেরি ভেরি ইজি, কিন্তু এই এরকম টাইপ কোয়েশ্চেনের মধ্যে কিন্তু 2 মার্কস হ্যাঁ থাকে। ওকে, সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এখন আমরা পড়ব কমপ্লিটিং দ্য স্কোয়ার্স।
এটাও খুব খুব ইজি, কিন্তু মনে রাখতে হবে যে এটার জন্য তোমাকে দুটো ফর্মুলা জানতে হবে। আই হোপ তোমরা সবাই জানো। তো আমি এরকম দুটো কোশ্চেন নিয়ে এসেছি, হ্যাঁ, যেটাকে তোমাকে কমপ্লিটিং দ্য স্কোয়ার হিসেবে করতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমরা সাধারণত কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে করতে পারবে না। যদি তোমাকে উল্লেখ করে দেয় যে ফাইন্ড দ্য রুটস বাই কমপ্লিটিং দ্য স্কোয়ারস মেথড, তাহলে কিন্তু তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজ করতে পারবে না। যদি করো তাহলে কমপ্লিটলি রং করে দেবে ওরা, ঠিক আছে? তাই দুটো কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি, এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 2 ইকুয়ালস টু 0, আর একটা 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তো কমপ্লিটিং দ্য স্কোয়ার বোঝার জন্য যেটা তোমাকে সবচেয়ে আগে জেনে নিতে হবে ওটা হচ্ছে এই দুটো ফর্মুলা। এটা আমরা জানি, এটা শিখেছি আমরা। তো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আরেকটা ফর্মুলা কি জানি, a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা করবো কেমন করে, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো কীভাবে? তো চলো দেখি। সবচেয়ে প্রথমে যে এই যে কোয়েশ্চেনটা যেটা আছে ওটা লেখার পরে যে কনস্ট্যান্ট টার্ম যেটা আছে ওটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। ওকে, কনস্ট্যান্ট টার্মটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এরকম দেখাবে, এরকম এক্স স্কোয়ার মাইনাস 10x ইকুয়ালস টু 2, ঠিক আছে? এটা মাইনাস 2টা ওদিকে চলে গেলে প্লাস 2, এই অবস্থায় আসলে। আচ্ছা, এখন তুমি দেখবে যে এই জায়গায় কী সাইন আছে, ঠিক আছে? এই জায়গাটা মাইনাস আছে, তার মানে আমাকে এই ফর্মুলা দিয়ে কাজ করতে হবে। যদি এখানে প্লাস থাকে তাহলে আমাকে a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b কিছুই লেখা নেই, তাহলে এটাকে তোমাকে কনভার্ট করতে হবে। ফাইন, কীভাবে করবো দেখো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তুমি দেখবে এটা করে নেওয়ার পরে যে প্রথম টার্মটা যেটা আছে ওটা কি হোল স্কোয়ারে করা যায় কিনা, তাহলে এটাকে করা যাবে। আর যদি না করা যায় তাহলে ওটা কীভাবে করতে হয় ওটা আমি তোমাকে নেক্সট টাইমে দেখাবো। তো যেহেতু এটা অলরেডি হোল স্কোয়ারে করা যেতে পারে, যেরকম ধরো এক্স হোল স্কোয়ার করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যদি আমাকে এই ফর্মুলাতে কনভার্ট করতে হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো আমি এটা পেয়ে গেছি, ইজন্ট ইট? এর জায়গায় কী আছে, এক্স, তারপরে মাইনাস 2ab হতে হবে, তারপরে আবার প্লাস b স্কোয়ার হতে হবে। হ্যাঁ, তাহলে এটা আমি কীভাবে করছি দেখো। এই জিনিসটাকে আমি লিখলাম এই ফর্মে, দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখন কী লিখতে হবে, 2ab, তা 2 ইন্টু a, বিটা তো আমি জানি না, ঠিক আছে? বিটা আমি জানি না, প্লাস এখানে আবার b স্কোয়ারে লিখতে হবে, তাই না? তো আমি এখানে জাস্ট দেখাচ্ছি, এই স্টেপটা তুমি দেখাবে না এটা বোঝার জন্য। তো 2 ইন্টু এক্স ইন্টু বি, বি তো আমি জানি না, কিন্তু তোমাকে এখন এই তিনটেকে মাল্টিপ্লাই করে, হ্যাঁ, 10x আনতে হবে, ঠিক আছে? তা আমরা চলো আমরা রাফ ওয়ার্কে চলে যাই। তার মানে এখন কোশ্চেনটা কি, যে 2 ইন্টু এক্স ইন্টু বি করে আমাকে 10x আনতে হবে, কেন কি এই জায়গায় তো 10x বসে আছে, আর তুমি তো 2ab লিখবে, তো তুমি এটা পেয়ে গেছো, বিটা তো পাওনি। তো এটা তোমাকে রাফ ওয়ার্কে সলভ করে নিতে হবে। কীভাবে, 2 ইন্টু এক্স ইন্টু বি ইকুয়ালস টু 10x। তো তোমাকে যদি বি বের করতে হয় তাহলে তোমাকে কিন্তু 2 আর এক্সটাকে ওদিকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে বি ইকুয়ালস টু কত হবে, 10x আপন 2 ইন্টু এক্স। এখন এই এক্স এক্স কেটে দাও, এটা 5 করে দাও, তাহলে কত হবে 5। তাহলে বির ভ্যালু কত হয়ে গেল, 5, ঠিক আছে? তো এখানে যদি বির ভ্যালু তুমি 5 লিখে থাকো তাহলে এখানেও তোমাকে বির ভ্যালু 5 লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এই ফর্মুলাতে এখন তুমি লিখতে পারবে। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো 10xটা তো এখানে ছিল, দেখো এখানে 10xটা চলে আসলো, সরি এখানে x হবে, এখানে 10x, তাহলে দেখো এখানে 10x আসছে, ঠিক আছে? তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু বি স্কোয়ার তো ছিল না, তুমি তো বি স্কোয়ার অ্যাড করেছো, তাহলে এখানে যখন তুমি প্লাস 5 স্কোয়ার করছো তখন তোমাকে ডান দিকেও কিন্তু প্লাস 5 স্কোয়ার করতে হবে টু ব্যালেন্স দ্য ইকুয়েশন, ঠিক আছে? এই ইকুয়েশন এদিকে যদি তুমি প্লাস 5 স্কোয়ার করো আর এদিকেও যদি তুমি প্লাস 5 স্কোয়ার করো তাহলে তুমি কী করলে, ইকুয়েশনটা LHS ইকুয়ালস টু RHS ব্যালেন্স করলে, ঠিক আছে? ব্যালেন্স করাতে কী হলো, যে এদিকে কিন্তু তুমি একটা ফর্মুলা পেয়ে গেলে, ঠিক আছে? তাতে কী ফর্মুলা পেলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো এটা ফর্মুলাটা কী হবে, a মাইনাস বি হোল স্কোয়ার, কেন কি এর জায়গায় এক্স আছে, বির জায়গায় 5 আছে, ঠিক আছে? এটাকে আমরা ফর্মুলাতে দেখিয়ে দিলাম আর এটাকে আমরা সলভ করলাম। তো এটা কী হলো, 2 আর 5 স্কোয়ার কত হয়, 25। ফাইন। তো এখন দেখো এটা এরকম কিছু দেখাবে, এটা প্লাস করার পরে এখন এই স্কোয়ারটা আমি যদি এদিকে নিয়ে যাই তাহলে স্কোয়ার রুটে কনভার্ট হবে, এখানে প্লাস মাইনাস সাইন দেবে, ঠিক আছে? তাহলে রুট 27-এর কী ভ্যালু হয়, 3√3, ঠিক আছে? তাহলে আরেকটা ভ্যালু দেখো কী হবে, তাহলে এক্সের এখন কেমন করে লিখতে পারি, এই যে এক্স মাইনাস 3, একটা তো প্লাস মাইনাস ছিল না এখানে, তো প্লাস দিয়ে দেখালাম, প্লাস √3, তাহলে এক্সের ভ্যালু কত হবে, 5টাকে ওদিকে ট্রান্সপোজ করবো, তাহলে এক্সের ভ্যালু হবে √3 প্লাস 5। আরেকটা কী ছিল, যেহেতু প্লাস মাইনাস ছিল এখন এখানে মাইনাস দিয়ে করবো, তাহলে এক্স মাইনাস 5 ইকুয়ালস টু মাইনাস √3, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস √3 প্লাস 3। সো হেন্স 3 plus 5 and minus 3 plus 5 are the roots of the given equation.
ঠিক আছে, আই হোপ এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমি আরেকটা অঙ্ক বুঝাচ্ছি, যদি না বুঝতে পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিও, আমি আরও চেষ্টা করবো যে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর। এখন দেখো নেক্সট কোয়েশ্চেনে যেটা আমি নিয়ে এসেছি ওটা হচ্ছে 3x square minus 5x plus 2 equals to 0. So what is the first thing that you have to do? The first thing you have to do, you have to take the constant term to the right hand side. It will look like this. Now second thing that you have to see is that এই যে প্রথম যে জায়গাটা আছে এটা কি হোল স্কোয়ারে করা যাবে? করা যাবে না, ঠিক আছে, কেন কি এটা হোল স্কোয়ার আমি করতেই পারবো না, এক্সটাকে করতে পারবো, থ্রিটাকে করতে পারবো না। তাহলে তোমাকে এমন একটা নাম্বার দিয়ে ইন্টু করতে হবে এটাকে যেটা যেন হোল স্কোয়ারে হয়ে যায়। তাহলে আমি 3 দিয়ে ইন্টু করেছি, তো 3 3 9 হয়ে যাবে। তো 9 করলে কী হবে, 3x হোল স্কোয়ার আমি করতেই পারি, ঠিক আছে। তো প্রথমে কি বলছি, যখনই তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকবে কনস্ট্যান্ট টার্মটাকে তুমি ডান দিকে নিয়ে যাবে, তারপরে তুমি দেখবে যে এই যে প্রথম টার্মটা যেটা আছে ওটা হোল স্কোয়ারে কনভার্ট করা যায় কি না, ঠিক আছে। যদি না মানে বাই ডিফল্ট যদি না দেওয়া থাকে তাহলে ওটাকে তোমাকে করে নিতে হবে। তো যেহেতু এখানে 3x স্কোয়ার আছে বলে আমি 3 এর সঙ্গে ইন্টু করবো। যদি এখানে 5x স্কোয়ার থাকতো তাহলে আমি কী দিয়ে ইন্টু করতাম, 5 দিয়ে ইন্টু করতাম। যদি এখানে 6 থাকতো তাহলে কী দিয়ে ইন্টু করতাম, 6 দিয়ে ইন্টু করতাম। বুঝে গেল তো, ইটস ইজি। না 3x স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু -2কে যদি 3 দিয়ে ইন্টু করি তাহলে খালি এইটাকে 3 দিয়ে ইন্টু করবে না, সবগুলোকে 3 দিয়ে ইন্টু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে মাইনাস আছে মানে আমরা কোন ফর্মুলাটা করবো, হ্যাঁ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে চলো এখন 3 দিয়ে ইন্টু করলে পরে কী দেখাবে, 9x স্কোয়ার মাইনাস 5 3 15x ইকুয়ালস টু -2 ইন্টু 3 কত হয়, -6, ঠিক আছে। এখন এটাকে আমি হোল স্কোয়ারে লিখবো 3x স্কোয়ার, তো এটা a পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তো -2ab লিখতে হবে, ঠিক আছে। তো 2a এখান থেকে পেলাম ইন্টু b, তার মানে আবার রিডেলটা ওই একই রকম, মানে এই তিনটেকে ইন্টু করে আমাকে 15x আনতে হবে, ঠিক আছে। তো দেখো আবার আমি এখানে করেছি, তো দেখো এখানে 2 ইন্টু a ইন্টু b, 2 ইন্টু a ইন্টু b ইকুয়ালস টু 15x, ঠিক আছে। তো বিটা বার করতে গেলে আমাকে এই সবগুলোকে ওদিকে নিয়ে যেতে হবে, তাহলে এই যে x কেটে গেল, এই যে 3 5 তাহলে বির ভ্যালু কত হলো, 5/2। তো দেখো নেক্সট স্টেপে, এই স্টেপটা কিন্তু তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখছি, এটা কিন্তু তোমরা পরীক্ষা খাতায় লিখবে না, এটা বোঝার জন্য, ঠিক আছে। তো এখন তোমরা কী করছো, যে বির জায়গায় 5/2 লিখছো, ঠিক আছে। তো 2ab হয়ে গেল, প্লাস তোমাকে b স্কোয়ার লিখতে হবে, তাই না, তাহলেই তো ফর্মুলাতে কনভার্ট হবে b স্কোয়ার। তো যদি তুমি এদিকে b স্কোয়ার লিখছো তাহলে তোমাকে ডান দিকেও b স্কোয়ার লিখতে হবে, ঠিক আছে, টু ব্যালেন্স দ্য ইকুয়েশন। এখন এটা করাতে কি হলো, যে এটা পুরোটা a মাইনাস b হোল স্কোয়ারে কনভার্ট হয়ে গেল। তাহলে এই জায়গায় কী আছে 3x, আর b জায়গায় কী আছে 5/2, তাহলে 3x মাইনাস 5/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু -6, এটাকে আমরা সলভ করে নেবো 25/4, ঠিক আছে। তো এইদিকে এলসিএম করছি আমরা, তো এলসিএম করে কত হবে, -24 প্লাস 25/4, ঠিক আছে। তো ফাইনালি আমরা এই জায়গায় চলে এসেছি যেখানে আমরা স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যেতে পারি, তো স্কোয়ারটা ওদিকে নিয়ে যাব, ঠিক আছে। নিয়ে যাওয়াতে কী হবে, যে প্লাস মাইনাস √1/4 আসবে, ঠিক আছে। তো প্লাস মাইনাস √4 আসার পরে আমরা কী পাবো, আচ্ছা স্কোয়ার রুট অফ 1/4 কী হয়, স্কোয়ার রুট অফ 1/4 1/2 হবে, ইজন্ট ইট। তো আমরা এখানে লিখতেই পারি প্লাস মাইনাস 1/2, ঠিক আছে। তাহলে একটা প্লাসের ক্ষেত্রে একটা ভ্যালু বেরোবে, একটা মাইনাস নিয়ে একটা ভ্যালু বেরোবে, ওটাই আমি করছি আর কি। চলো করে নিই। তো দেখো এখানে কি আছে, 3x মাইনাস 5/2 ইকুয়ালস টু 1/2, প্লাস নিয়ে করছি, আর এদিকে দেখো মাইনাস নিয়ে করেছি, 3x মাইনাস 5/2 ইকুয়ালস টু -1/2, তো দুটো আলাদা আলাদা ভ্যালু বেরোবে। তো -5/2টা ওদিকে নিয়ে গেলাম, তো প্লাস হয়ে গেল, এলসিএম বার করলাম, ঠিক আছে। তো এলসিএম বার করে 1 + 5 কত হয় 6, 3টাকে ওইদিকে ট্রান্সফার করলাম, কাটাকুটি করলাম, তো আনসারটা 1 আসলো, ঠিক আছে। আবার এদিকে মাইনাসটা ওদিকে নিয়ে গেলাম +2, আবার একই রকম, তোমরা আশা করি এগুলো জানো করতে, -1 + 5 তো 4/2, এই 3টাকে আবার ট্রান্সপোজ করলাম, তো 2 কেটে গেল, তো আনসারটা কত হলো, x ইকুয়ালস টু 2/3। তো hence 1 and 2/3 are the roots of the given equation. This is how exactly you have to do completing the square method. খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমি কিছু অঙ্ক দিয়েছি এখানে দেখো, হ্যাঁ আমি কিছু অঙ্ক দিয়েছি, এই অঙ্কগুলো তো আলাদা করে তোমরা করবেই। আবার এখানেও কিছু আমি বলেছি যে এনসিইআরটির বুক থেকে এক্সারসাইজ 4.3 কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 3, এক্সারসাইজ 4.4 এর কোয়েশ্চেন নাম্বার 1 আর কোয়েশ্চেন নাম্বার 2ও তোমরা সলভ করবে, আর এগুলোও করবে, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে কমপ্লিটিং দ্য স্কোয়ারের অঙ্ক, ওকে। আর এখানে হচ্ছে নেচার অফ রুটসটা আগে বলতে হবে, সরি বলাই আছে, জাস্ট তোমাদেরকে কে এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। আমি খালি কে এর ভ্যালুটাই বের করতে দিয়েছি, নেচার অফ রুটসটা বের করতে দেইনি। আশা করি ওটা খুব ইজি, তো এখান থেকেই তোমরা নেচার অফ রুটসগুলো বের করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসে আমরা প্রবলেম সামস ডিসকাস করব, ঠিক আছে। টেক কেয়ার।